হ্যালো, কি খবর? সবার কি অবস্থা? আমার অবস্থা হচ্ছে গাইস, আজকে আমাদের এখানে ভীষণ গরম পড়েছে। আর এই গরমে ঠান্ডা ঠান্ডা পেপসি যে কেমন লাগছে, ওই যে আগে কোক বা পেপসির বিজ্ঞাপনে দেখাতো না যে গরমের দিনে ঠান্ডা ঠান্ডা পেপসি, ঠিক ওই রকম। আমি মনে হয় একদমে এই বটলটা শেষ করার চেষ্টা করছি। আজকে আমরা বের হয়েছিলাম মূলত আরিশের রেগুলার ডক্টর চেক আপের জন্য, তো তেমন কোনো প্ল্যান ছিল না। অমি বলল যে পাশেই খুব সুন্দর একটা প্লেস আছে, একটা ছোট্ট ট্রেল, সেখানে হেঁটে হেঁটে জায়গাটা ঘুরতে হবে, তো আমরা ওইখানে যাব কি না। তো ভাবলাম হাঁটতে যখন হবেই, অনেক এনার্জি যেহেতু বার্ন হবে, তার আগে কিছু এনার্জি গেইন করে নিই, একটু ফ্যাট গেইন করে নিই। তো আমি আর মা বসে বসে গাড়িতে আইসক্রিম এনজয় করছিলাম এবং আমরা গল্প করছিলাম। বাবা খাবি নাকি? তুমি খাবি? সবাই তোমাকে ফেলে খাচ্ছে, কি তোমাকে কিছু দিচ্ছি না। আরিশকে নিয়ে কোথাও ঘুরতে এত মজা, ও এত শান্ত একটা বাচ্চা, মানে আমি ভাবি আমার মতো অস্থির একটা মানুষের এত শান্ত বেবি কি করে হলো। একদম সব দিক থেকে ওকে আমার মনে হয় যে ও অমির মতো একদম। কারণ আমার মা বলে ছোটবেলায় আমি নাকি মাকে একদম হাড় কাঁপানো জ্বালিয়েছি, মানে খুবই দুষ্টু ছিলাম। আর এদিকে আমার শাশুড়ি মা বলেন যে অমি নাকি ভীষণই শান্ত ছিল ছোটবেলায়, খুবই ম্যাচিওর ছিল অনেক অল্প বয়স থেকে। তো আমার মনে হয় যে স্বভাব চরিত্রে আরিশ মনে হয় অমির মতোই হবে। ওকে, সো আমরা চলে এসেছি। মা আজকে পরে আসছে এই স্যান্ডেল। তো আজকে তোমার কষ্ট হবে হাঁটতে? না, আমি আসলে শর্ট টাইমে, মানে আমি খুব তাড়াতাড়ি রেডি হয়েছি তো, আর আমি কেসটা পড়ার আসলে সময় পাইনি। আরিশকে কোলে নিলাম, বাট তোমার মাথায় ছিল না, আমি শিওর যে ওইটা পড়তে হবে। হ্যাঁ হ্যাঁ, হাঁটতে হবে আমি জানি না। হ্যাঁ, এখানে এখন দেখো কষ্ট হবে। নরমালি ম্যাচিং করে পড়েছি, ম্যাচিং যে চলবে না তা তো জানি না। একদম আজকে ধরা খেলা তুমি। ধরা খেলাম, দেখো না রাস্তাটা খুবই আঁকা বাঁকা। ওই জঙ্গল। হ্যাঁ, তো যত নিচের দিকে নামবা তুমি দেখো, এই দেখো কেমন পাথরের রাস্তা। সো মানে কেটসের জন্য এটা পারফেক্ট। হ্যাঁ, স্নিকার্স পরে আসলেই হতো, কারণ এই দেখো এই রাস্তা দিয়ে খুবই কষ্ট হয়ে যাবে। যাবা না তো কি করবা? চলো, পারবা তো উঠে আসতে? হ্যাঁ উঠে। আমার স্যান্ডেল কি হবে, মানে জুতাটা না, আমার সাইজ? সমস্যা নাই। হ্যাঁ, না সমস্যা নেই, আসো। আমরা কি নিচে নামবো? হ্যাঁ নিচে যাব। সাইজ এক সাইজের গাছগুলো, কি যে ভালো লাগে। খুবই শান্তি, কি নিরিবিলি। তো ভিডিও দেখে অনেকে জিজ্ঞেস করেছিল যে আমার মা এত ভালো গান গায়। আমি আর মা আসলে একসাথে ছায়ানটে গান শিখতাম। তো মা তো অনেক আগে থেকে উদীচীর সাথে ছিল বাংলাদেশে, উদীচী শিল্পগোষ্ঠী, মানে মা ছোটবেলা থেকেই গান করে। আমার মা অনেক সুন্দর গান করে, আমার সেটা মনে হয়। এবং আমার মা হচ্ছে স্কুল টিচার, একটা ইংলিশ মিডিয়াম স্কুলের গানের শিক্ষক। তো মা আসলে গান নিয়েই থাকে। আমরা একসাথে অনেক গান করতাম, গানের অনুষ্ঠান করেছি। তো এখন আমি আর মা যখনই একসাথে হই তখনই আমরা গান গাই। তো থ্যাংক ইউ সো মাচ যারা অদ্ভুত সুন্দর সব কমেন্ট করেছেন আমাদেরকে লাস্ট ভিডিও দেখে, আমাদের গানের প্রশংসা করেছেন। আসলে গানটা আমাদের জীবন, এটা নিয়ে বিশেষ কিছু করা না হলেও গান গাইতে আমরা খুবই ভালোবাসি। স্পেশালি হচ্ছে রবীন্দ্রসঙ্গীত। রবীন্দ্রসঙ্গীত হচ্ছে আমাদের লাইফ। আমি যখন এখানে প্রথম আসছি মা, এই স্টেজে স্পেশালি, আমি তোমাকে সেই প্রথমকার দিনগুলোর অনুভূতি বলতেই পারবো না। প্রথম কয়দিন আমার আর অমির মানে নিজেদেরকে বিশ্বাস করাতে কষ্ট হচ্ছিল যে সত্যি সত্যি আমরা চলে আসছি এখানে, এবং এত সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশের মাঝখানে আমরা থাকবো। অসম্ভব শান্তি এই স্টেটে। কি করেছে? ও টু বাবা, তুমি ভয় পাচ্ছ? তুমি কি ভয় পাচ্ছ? রাস্তাটা একটু শেকি, আই নো। এই গুনাই কত সময় দেখি না, গাড়ির মধ্যে লুকাইছিল। তো আমরা এখন যে রাস্তা দিয়ে হাঁটছি, একটু আগে একজন গেল এবং একটা সাইনবোর্ডও দেখলাম যে এখানে নাকি ভাল্লুক দেখতে পাওয়া যায়। এই সুযোগে ভাল্লুক দেখা যাবে। মা তুমি এত স্বাভাবিক ভাবে বলতেছো, সামনে আসলে আমি অজ্ঞান হয়ে যাব। লাকিলি যদি না 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 না, আমি লাকি হতে চাই না। এই জায়গাটা তো দারুণ, মহিলার মতো। ও এখান থেকেই শুরু।
ও আর যাবো না। না না, এখান থেকে শুরু, এই জায়গা যাবা না? এই দেখো গাছগুলো দেখো কি সুন্দর গাছটা। আমি দেখো এটা, হ্যাঁ দারুণ গাছ। এই স্টেটের মা এই গাছগুলোই হচ্ছে স্পেশাল। তুমি দেখো গাছের ডালে তুমি সবুজ দেখতে পাচ্ছ না, এগুলো হচ্ছে মস। তো এখানে গাছের ডালপালাগুলোতে এগুলো জন্মায় এবং পুরো মনে হবে যে কার্পেটে মোড়ানো। দেখো শ্যাওলার মতো মনে হয়। তুমি একদম আমার মনের কথাটা বলছো মা, একদম মনের কথা। আমার এইসব জায়গায় আসলে ওই একটা গানই মনে পড়ে, যে अकेले हैं तो क्या गम है। হ্যাঁ ওই গানটার শুটিং আমার এই সামহাও কেন জানি মাথার মধ্যে, হয়তো ছোটবেলায় মুভিটা দেখছিলাম কিনা, ওই এখানে এরকম জায়গায় আসলে আমার ওই গানটার কথা মনে পড়ে। এই গহীন জঙ্গলের মধ্যেই তো ওরা হারাই গেছিল, পথ পাচ্ছিল না। এইগুলো কিন্তু ওই যে তুমি ব্ল্যাকবেরি গুলো, এই বেরিগুলো খাওয়া যায়। এই যে বাসায় খেলাম, হ্যাঁ এইটা এটা তুমি চাইলে খেতে পারো। তাই? হ্যাঁ এখানে অনেকে এই বেরিগুলো ছিঁড়ে নিয়ে যায়। নিচে দিয়ে নামা যায় না? না এই যে এই পাশে যেতে পারবা, বাট আমি চাই না তুমি খাও মা। না দেখি না জিনিসটা না বাট মুখে দিও না, কারণ অনেক সময় পয়জন দিয়ে রাখে। হয়তো এখন দেবে না, বাট খাও না। না না খাবেন কেন, বাসায় এত বেরিস থাকতে। জঙ্গল না দেখি না। আমি তোমাকে দিচ্ছি, দাঁড়া। খেলাম যেগুলো সেগুলো নিজে হাতে তুলছি, কি মজা লাগছে। হ্যাঁ এই আমাদের বাসার সামনেও আছে, কিন্তু তুমি চাইলে ওখান থেকেও নিতে পারো, বাট সাধারণত কেউ তোলে না। দেখি কতগুলো, টোটালি যে ওয়াও কতগুলো, কি সুন্দর। তো এই পুরো গাছটাই কিন্তু হচ্ছে ওইটা ব্ল্যাকবেরিজের গাছ। মা তুমি সত্যি সত্যি তুলতেছো, আমি ভাবি নাই। হ্যাঁ এই যে এখানে দেখো, যে ওইটার ভিতরে আছে। সত্যি সত্যি তুলছি এবং আমার খুব মজা লাগতেছে। মা বেরিজ তুলেই যাচ্ছে তুলেই যাচ্ছে, মাকে ঠেকানো যাচ্ছে না। মা ভাবতে পারছে না যে এরকম পরিবেশে এত এত বেরিজের গাছ এবং ওপেনলি আছে, কেউ তোলে না। এখানে এই ব্লুবেরিজ, তারপরে এই যে ব্ল্যাকবেরিজগুলো পিকিং সেশন হয় আর কি বিভিন্ন ফার্মে। তোমাকে ওখানে নিয়ে যাব, তো ইচ্ছা মতো তখন ওখান থেকে তুলতে পারবা। ওরে বাবা মা, এখানে প্রায় $5 বেরিজ আছে বুঝছো, $5 বেরি তুমি তুলে ফেলছো। কি দারুণ। হ্যাঁ ছোট ছোট জামের মতন, সেগুলি ছোট ছোট। মান এখন একটু মুখে দিও না, তোমার ভরসা নেই, ধুয়ে খাইতে হবে। দেখাচ্ছি। ও আচ্ছা চলো, পরে আমি ধুয়ে তোমাকে দেবো না, সম্ভবত একটু টক হবে। তুমি আসলে তুলে কুল পাবা না। এই দেখো তোমার এই বাম পাশেও আছে, এই যে এই পুরো জায়গাটা হচ্ছে বেরিজ, পুরা ঝাঁকাটা দেখতে পাচ্ছ না, এখানে সবই বেরিজ, এই পাশে চারিদিকে। চলো সামনের দিকে যাই। এখন আর সামনের দিকে যাচ্ছে না, মানে শুধু এই গাছ খুঁজতেছে। কি বিপদে পড়লাম। মার ইতিহাস আবার হচ্ছে এরকম, ছোটবেলা বলা যায় না মা, তুমি বড়বেলাতেই না, বড়বেলাতেই মা হচ্ছে এরকম আম গাছে উঠে বসে থাকতো। তো ওখানে আম গাছে উঠে পাকা আম খেয়ে তারপরে আম নিয়ে মা নিচে নামতো। তো মার এসব আসলে খুব ভালো লাগে। মা এখন শুধু খুঁজতেছে বেরিজ। এগুলো কিন্তু সব বেরিজ, এই যেগুলো সব ঝাঁকা দেখতেছো না। এটা একটা বাগানই। হ্যাঁ গাছ আর গাছ। দেখো এই পাশের গাছটা মা, যেদিকে তাকাই এটা দেখো, এই জায়গাটা বেশি সুন্দর লাগতেছে। সুন্দর দেখো, সূর্য। কি অদ্ভুত লোকেশন। গাছের ফাঁকা দিয়ে সূর্য, সবুজ গাছের ফাঁকা দিয়ে সূর্য। খুব সুন্দর। নিঃশ্বাস, মা তুমি তো আমার মতো বলতেছো। কি সুন্দর না, মানে এটা হচ্ছে যে পাহাড় থেকে আসে এই বাতাসটা, বুঝছো? শান্তি, প্রশান্তি, শান্তি, শান্তি। তোমার যে এখানে এত ভালো লাগতেছে মা, এটা ভেবেই আমার আনন্দ হচ্ছে সত্যি। এটা সবারই ভালো লাগবে, আমার না, যেই আসবে তারই ভালো লাগবে, ভালো লাগার জায়গা। আমার সোনা, আমার সোনা। ও যাচ্ছিল, দেখছিল
মানে বাবা পুরো অস্থির অবস্থা যে সে কোলে উঠবে, স্ট্রলারে থাকবে না। সেই না কাকে দেখবো? হাই হাই হাই, আরিস টুকি দেখি একবার এদিকে একবার টুকি না, এতে হাসি দিলে মুখটা ঘুরে চলে যায়, রাউন্ড দিয়ে আসতে হয়, এভাবে রাউন্ড দিয়ে আসতে হয়। এখন তুমি বুঝবা তোমার জুতা আজকে অনেক আরামসে হাঁটতে পারতা, জুতাটা পারফেক্ট হলে। জুতার জন্য একটু কষ্টই হচ্ছে। না এখানে তুমি যখনই বের হবা মা স্নিকার্স পরে বের হবা। কেক ছাড়া হ্যাঁ। হাঁটাই যায় না, আর উঁচু তো হ্যাঁ রাস্তা এত উঁচু, আমারই ভুল হয়েছে, তোমাকে আগে বলা নিচে উচিত থেকে ছিল। উপরে উঠতে হয়। আমাকে একটু দাও তোমা। গলা শুকায় যায়। ভালো হেলথের জন্য হাঁটছি, আবার আনহেলদি ড্রিঙ্কস খাচ্ছি। আজকে শুরুটাই হয়েছে ওইসব দিয়ে, আইসক্রিম, পেপসি। কেন জানি গরমে এগুলো খেতে ভালো লাগে। পাখিটা কি নাই না এখানে? পাখি দেখতেছি না কোনো। পাখি আছে কিন্তু অস্ট্রেলিয়ার মতো না মা, অস্ট্রেলিয়া ওরে পাখি। ওইখানকার পাখিগুলো আলাদা। ওকে অমি, তাহলে তোমরা আর এসো না, কারণ এই স্ট্রলার নিতে তোমার অনেক সমস্যা হবে। সো আমরা আর একটু দেখে আসি, তারপরে চলে আসবো, আর 5 মিনিটস। ইস মা দেখো কি অবস্থা, এই গাছ তিনটা কি সুন্দর। কোনো কিছু আমার সব সময় যে এই গুড়িগুলো খুব ভালো লাগে, মানে গাছের যে স্টার্টিং পয়েন্টটা কি সুন্দর। দেখো শিকড় কত উপরে উঠে গেছে, কিন্তু গাছটা কখনো ঝড়ে এবার কিছুতে ভাঙে না। এই যে ভাঙে মা, এই যে দেখো, এই যে ভেঙে ভেঙে কিছু গাছ তো পড়ে থাকে, এগুলো কিন্তু সব গাছ ভেঙে গেছে বিভিন্ন কারণে। এইগুলো নেয় না কেউ না, এই যে আবার দেখো এর থেকে আবার আরেকটা, মানে এর উপরে লতা পাতা জমে আর একটা, মানে ন্যাচারালি যে এই জায়গাটা যেরকম থাকার কথা তাই, এখানে কেউ কিছু করবে না, আনলেস এটা ধরো রোডে পড়ে আসছে, কারো কোনো সমস্যা হচ্ছে। শিকড় উঠতে 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 মাটি আলগা হয়ে গেছে দেখো। ও এই গাছ এখানে কিন্তু অনেক অনেক পুরনো গাছ, অনেক বয়স হয়ে হ্যাঁ। গেছে। হ্যাঁ চলো চলে যাই। কেন সূর্য ডুবে যাচ্ছে, আমার কেমন ভয় লাগতেছে। কেন? সত্যি যদি ভাল্লুক আসে আরে না আমার কেমন ভয় লাগে, চলো যাই। না 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 কিছু হবে না, আরে ওই রকম আসে না, কে বলছে? এখানে যে লোকজন আসতেছে আর বলতেছে মা ভয় পায়, বড় বড় কুকুর নিয়ে যাচ্ছে, তো কিচ্ছু হবে না। আমি কুকুরকে ভীষণ ভয় পাই। এই না না কিছু হবে না, ওরা কিছু করবে না মা, ওটা তো সবার পোষ্য, কিছু হবে না। আচ্ছা এমনিতে আমার মনে হয় তোমার এই জুতাতে ইয়ে হচ্ছে। হ্যাঁ, এটা হাঁটতেও অসুবিধা হচ্ছে। ঠিক আছে চলো চলো যাই। কি নাই, এইগুলো কি ফলের বিচি? হ্যাঁ গাছের এগুলো থেকে পড়ে। রাস্তাটা কি সুন্দর, আবার একটু ইয়ে দেওয়া, যাতে হোল্ড থাকে, পাথর দেওয়া যে স্লিপ না খায় বৃষ্টি হলে। কিন্তু অনেক উঁচুতে উঠতে হয়, অনেক উঁচুতে, নিচু থেকে উঁচুতে উঠতে হয়। রাতের বেলাতে জায়গা ভীষণ ভয়, হ্যাঁ অন্ধকার, কি অন্ধকার বাপরে বাপ। পিতা বুড়া বাবা, এটা আমাদের বুড়া বাবাকে আমরা চেঞ্জ করলাম, এখন আমরা বাসায় যেয়ে খাওয়া দাওয়া করবো, মজা করে খাবো। ওকে গাইস, তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। এখন আমি আর মা এই স্ট্রলার ঠেলতে ঠেলতে চলে যাব, কারণ অমি অলরেডি বাবাকে নিয়ে যাচ্ছে, ও কোলে উঠে যাবে আর কি। তো আপনাদের সবার সাথে আমার দেখা হবে অন্য একটা ভিডিও নিয়ে। টিল দেন সবাই ভালো থাকবেন, বাই।